হ্যালো ফ্রেন্ড, নমস্কার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে সকালটা শুরু করা যাক। তো এই দেখো, পরশুদিন মনে হয় শাকটা আনছিলাম, তো শুকিয়ে গেছে, বেশিরভাগই ফেলে দিতে হলো। আর এইটুকু আছে, জানোই তো শাক একটু থাকলে ওই অল্প হয়ে যায়। তো এখন একদমই কম আছে, কিন্তু আরও অল্প হয়ে যাবে। তো এটাকে একটু ধুয়ে নিই। এখন হচ্ছে ডাল সিদ্ধ আর এই যে কাঁঠালের বিচিগুলো ছুললাম। তো অনেকগুলোই জমে গেছিলো, হয়েছিল আর কি কাঁঠালের বিচি। তো দুটাই এখন আগে সিদ্ধ করতে দিয়ে দিই, তারপরে ডালটা রান্না করে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো শাকটা আগে ভেজে নিই। এখন লাল শাক খেতে ভীষণ ভালো লাগে আমার, ছোটোবেলার থেকে। ভাতগুলো বেশ লাল লাল হয়ে যেত, তো এখন তো সেরকমভাবে হয় না, কিন্তু খেতে বেশ ভালোই লাগে লাল শাকটা। তো এই যে আমার লাল শাক কাটা হয়ে গেছে, কুচি কুচি করে কেটে দিয়েছি। তো লাল লাল রসুনগুলো হলে তারপরে দিলে বেশ ভালো লাগে। আর এখানে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর কাঁঠালের বিচি সিদ্ধ, মানে কাঁঠালের বিচি দিয়ে মুসুরির ডাল হবে আর কি। তো এই যে শাকটা দিয়ে দিলাম এখন। তো তোমাদের কার কার ভালো লাগে লাল শাক খেতে কমেন্ট করো। আমার তো ভালোই লাগে। আর হচ্ছে আজকে শাকটা একদমই কম হয়েছে, আরও কমে যাবে হয়তো। আর এখানে এখন বানাবো বেগুনের ভর্তা। তো বেগুন নিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা। তো বেগুনের ভর্তা খেতে বেশ ভালোই লাগে। তো তো প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। তো তেলও গরম করতে দিয়ে দিয়েছি। বেগুনগুলো পিছলে গেছে হাত। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তেলের থেকে খুব সাবধান। অল্প করে ভেজে নেব না। তো আমার বেগুন ভর্তাটা প্রায় হয়েই আসলো। তো এখন হচ্ছে এই যে ধনে পাতাগুলো কেটে কেটে দিয়ে দিই। আর এদিকে ডাল হয়ে গেছে, এই যে লাল শাক। তো এই যে ধনে পাতাগুলো কেটে নিলাম, এবার মাখিয়ে জাস্ট নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে। তো জিভে জল আসছে কার কার বলো। বেশ ভালোই লাগছে ভর্তা আমার। তো এখন একটু বাজারের দিকে বেরোচ্ছি, দেখা হচ্ছে বাইরে গিয়ে। আমরা যেটা বলছিলাম, চিকেন আনতে যাই অনেকটা দূরে। নিয়ে হচ্ছে আমাদের আমজাদ ভাই, তো আমি হচ্ছে আলী ভাই। তো এখান থেকে চিকেন নিয়ে যাচ্ছি এখন। তো অনেকটা দেরি হয়েছে, বাড়ি যাই। তো রান্না বান্না তারপর করা হবে। কি অবস্থা, এটা কি হলো রে? নজর। তো এখানে রাস্তাতে এখানে আবার চলে এলাম। তো মানে রাস্তাতেই বলছিল, পিছনে তো দেখতে পাচ্ছ নাকি অ্যাক্সিস মল দেখা যাচ্ছে না? আচ্ছা, লাইফস্টাইল। তো এখানে একটুখানি হাওয়া খাচ্ছি ভাই। তো হাওয়া খাই, পেট ভরাই এখন, মানে ফ্রিতে হাওয়া খেয়ে নিচ্ছি খাই। তো এখান থেকে হাওয়াটাও খেয়ে ম্যাডাম তাকে ভালোই ঘুম দিয়েছে, আমি ঘুমাইনি যদিও। তো আজকে এদিকে আসার কথা ছিল না, কিন্তু বেরিয়ে বেশ ভালোই লাগলো। তো এখানে বসে কিছুক্ষণ হাওয়া টাওয়া খেলাম, লোকজন দেখলাম, তো ভালোই লাগছিল বেশ। তো কদিন ধরে গাছগুলোতে জল দেওয়া হয় না, ইচ্ছা করেই দিইনি, যাতে একটু মাটিটা শুকো। তো মোটামুটি পুরো একদম ঝিমিয়ে গেছে। এই লঙ্কা গাছগুলো তো বেশি ঝিমিয়েছে, ওই যে। আর ওই লঙ্কা গাছে ফুলও এসছে, পরে দেখাবো। তো জল দিয়ে নেই। চিকেন বার্গার নিয়ে বাজার থেকে তো ফিরে এলাম। তো আজকে বেসিক্যালি চিকেন খাওয়ার ইচ্ছাটা হঠাৎ করে আমারই হলো। তো ভাবছিলাম যে বেশ মুখে মনে হচ্ছে অরুচি একটা ভাব। তো বেশ ঝাল ঝাল করে একটা চিকেন কষা ওটাই বানাবো ভাবছি। তো ওটাই বেসিক্যালি ভাবছিলাম যে ম্যাডামকে বলবো যে আজকে ওর যে রেসিপিটা আছে সেটা অ্যাপ্লাই করতে, কি যদি ওটা কাজে লাগে আর কি। ঝাল ঝাল খেয়ে যদি জলটা সব বেরিয়ে যায়, ড্রেন হয়ে যায়
বেশ ভালোই হবে। তো এখন বেসিক্যালি প্রিপারেশন করলাম, সব কিছু রেডি রেখেছি, কেটে কুটে দেখাচ্ছি। এবার চিকেনটা বসিয়ে দেবো। তো বেসিক্যালি যেটা বানাচ্ছি যে একবারেই বেসিক্যালি কম সময়ের মধ্যে যাতে যে হয়ে যায়, তো সেরকম একটা প্রিপারেশন। এটা যে কেউই বানাতে পারে বাড়িতে, তো সিম্পল ভাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি। তো এই যে সবকিছু কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, পাশে হচ্ছে তোমার এলাচ, তেজপাতা এটসেট্রা, আর তার পাশে হচ্ছে আদা, এখানে রাখা আছে রসুন আর লেবুটা বেসিক্যালি চিকেনের মধ্যে দেবো হালকা করে, দিয়ে কিছুক্ষণ রাখবো। আর ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, আর এখানে হচ্ছে জিরে আর ধনে। তো এইগুলো বেসিক্যালি আমরা মিক্স করব। তো আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, গুঁড়ো মশলা খাই না, তো এইগুলোই বেসিক্যালি মিক্সিতে মেশাই, তো তারপরে দেখাই। তো এখানে চিকেন মশলা তো করে নিলাম, বেসিক্যালি এগুলো সব দেবো এর মধ্যে, দিয়ে ম্যারিনেট করবো পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, সব দিয়ে। আর হলুদ লবণও দিয়ে দেবো, তো ওই আর কি। তো দেওয়া যাক। তো এই যে ম্যারিনেট হয়ে গেছে, এই টমেটো পেঁয়াজগুলো পরে দেবো। আর এখানে হচ্ছে তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে রাখা আছে। তো এই তো আমাদের মাস্টার শেফ মার্কেটে চলে এসছে। তো প্রথমেই মার্কেটে এসে যে জিনিসটা করলো আমি দেখাচ্ছি কি করলো। হ্যাঁ, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স নাকি। তো প্রথমেই যেটা করলো হচ্ছে কড়াই চেঞ্জ। কড়াই চেঞ্জ, ওই কড়াই নাকি টেস্ট হয় না। ও কড়াই চেঞ্জ করে দিল আবার। আমি বললাম যে কড়াই যখন চেঞ্জ করলি এবার সবকিছু চেঞ্জ, এবার থেকে তুমি এটা দায়িত্ব সামলে নাও। ঠিক আছে, চলো সামলাও এবার। আমি গেলাম, শুনলাম, ঘুমলাম, বাই, টাটা, গুড নাইট। তো এই কড়াইটাই নাকি মাংস টেস্টি হয়। বেসিক্যালি ওটাই যেটা হয় যে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এটা একটু সিদ্ধ হতে কম টাইম লাগে, তো একটু মাংসটা শক্ত শক্ত থাকে, তো সেই জন্যই হবে আর কি। শক্ত শক্ত না, মানে একটু গোটা গোটা থাকে, ছিবড়া ছিবড়া হয়ে যায় না আর কি, সেটাই বলতে চাইছি। তো না আর বন্ধ করবো। তো ফাইনালি মনে হচ্ছে হয়ে গেছে। এই যে ফাইনালি সুন্দর গন্ধ আসছে। ফাইনালি এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, মাংস চিকেন কষা। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।